হামলায় ইরান এতটাই বিধ্বস্ত যে দেশটি পুনর্গঠনে কমপক্ষে 15 থেকে 20 বছর সময় লাগবে। এমন আগ্রাসী হামলা ইরানে এখন কোনো নৌবাহিনী সেনাবাহিনী নেই, এমনকি দেশটির টেলিযোগাযোগ ব্যবস্থা, বিমান বিধ্বংসী ব্যবস্থা বা কোনো নেতা কিছু অবশিষ্ট নেই। এভাবেই এসব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, তবে কি ইরানের সত্যি এতটাই ধ্বংস হয়েছে, নাকি ইরানকে চাপে রাখতে মার্কিন প্রেসিডেন্ট এসব দাবি করেছেন? মার্কিন প্রেসিডেন্ট আরো দাবি করেন, আমরা ইরানের সম্ভাব্য সবকিছু ধ্বংস করতে চেয়েছিলাম, তাদের অনেক পেছন ছেড়ে দিয়েছি। আমরা যা করেছি তা কাটিয়ে উঠতে দেশটির পুনর্গঠনে 15 থেকে 20 বছর সময় লাগবে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত অবসর হতে যাচ্ছে জানিয়ে ট্রাম্প আরো বলেন, মার্কিন বাহিনীর অভিযানে ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই অঞ্চলে এই যুদ্ধ দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই, এমন সংবাদ প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আলোচনার বিষয় উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরান যদি আলোচনার টেবিলে আসে তবে ভালো, কিন্তু তারা আলোচনায় এলো কিনা তাতে এখন আমাদের কোনো কিছুই যায় আসে না। এদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ও আগ্রাসী যুক্তরাষ্ট্র। 1 এপ্রিল ভোরে তেহরান ছাড়াও আহবাজ, সিরাজ, ইস্পাহান এবং কারাচে এই হামলা চালানো হয়। এছাড়া গত 24 ঘন্টায় বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা হয়েছে। এর মধ্যে একটি ওষুধ কোম্পানি উৎপাদন কারখানায় হামলার ঘটনা ঘটেছে, যেখানে ক্যান্সার আক্রান্ত রোগীদের ওষুধ উৎপাদন করা হয়। এর পাশাপাশি ইস্পাহানে একটি স্টিল কারখানা, একটি সমুদ্র বন্দর, একটি আবহাওয়া সংক্রান্ত স্থাপনা এবং পশ্চিম ইরানের আবাসিক কমপ্লেক্সকে টার্গেট করা হয়েছিল। সবুজ আলম, নিউজ ডেস্ক।